স্ত্রী কানে কানে বলবেন, তোমারে লেগেছে কত যে ভালো, সাদ বুঝি তা জানে। কথা কন না গা, বউ গান শোনাবেন, খুশি হয়ে যাবে। আবার বইয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন, খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে, খালি কবেন, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না সাদ নয়, আমার লিটনের বাপ এসেছে। তুই বক্তা ওয়াজ করে মা পর্দা কর পর্দা কর। দিনাজপুরের এক বক্তা পর্দার ওয়াজ করতে করতে মারা গেল। কয়েকদিন আগে আমার এক দ্বিতীয় বক্তা বলতেছে, মা দুইটা পা ধইরা কই তুই পর্দা কর। আমি বললাম, এই ছেলে এখনকার মা বনে যে রাত পা ধরে পর্দার কথা বলতেছিস, পা ধরতে গেলে তো স্যান্ডেল দিয়ে বাড়ান শুরু কর। কথা কোন ঠিক না ঠিক? এজন্য মা বোনদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দার, 4 নাম্বার স্বামীর খেদমত। এই চারটা মা বোনরা কি ঠিকঠাক ভাবে করে না? নামাজ পড়ে তো পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা তো করবারই চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে কোনো পর্দাই নাই। বুকে ওন্না পর্যন্ত নিচ্ছে না, এরকম মহিলা আছে না নাই? জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না? আছে। আর যদি কেউ বোরকা পরে, এমন টাইট বোরকা, শরীরের কোথায় কি সব বোঝা যায়, আছে না নাই? বলে বোরকা না ঘোরকা ফ্যাশন। আবার কেউ লেস চুমকি ঝুমকি, এমন বোরকার ডিজাইন মানুষ না তাকাইলেও আরেকবার তাকাবে, এরকম অবস্থা আছে না নাই? চুমকি লাগাছে রোদের মধ্যে, চুমকি আলা বোরকা পরে হেঁটে গেলে যুবক রাস্তার ধারে থাকলে চুমকি যাচ্ছে, কে রে? কথা কোন ঠিক না ঠিক? আর চোখত যায় বোরকার আয়না ঝিলিক মারবে, আছে না না? আছে না না? এলাকায় নাই। এজন্য নারীদের জন্য পর্দা করা ফরজ। এমন ঢিলা ঢালা পোশাক পরা লাগবে মা, আপনাকে দেখে যেন মনে না করা যায় এটা 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী। এমন ঢিলা ঢালা পোশাক পরে পা আস্তে আস্তে হাঁটবে। আর এমন মা বোন আছে পায়ে দেয় নূপুর, চুরির ঝংকার। কথা কন না কেন? স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছো তুমি খোলা মেলা, ভাবো লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছো হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল, 2 হাতে চুরির ঝংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া ওড়না দিয়েছো গায়ে, বাংলার নায়িকা সেজেছো তুমি, মাথায় কাপড়, আরো জোরে কোন, মাথায় কাপড়। এরকম মহিলা আছে না নাই? এমন কায়দায় এক স্যান্ডেল পরেছে, স্যান্ডেল হলো 3 তালা। কথা কোন? আর খালি যাচ্ছে টক টক টক। ছেলে তাকাবি না মানে, ঘোড়া যাচ্ছে রে ঘোড়া রে। ছেলে কইছে কি রে? কইছে বুঝিস না খাটো মেরে, ওই জন্য 3 তালা পড়ছে, ওর সম্মান ওই খাচ্ছে। কথা কর। তো খাটো বানাছে দেখে তোর 1.5 মাইল স্যান্ডেল পরা লাগবে, পাগলি ঘন্টিগা। মানুষ খাটো লম্বা বানাইছে কে? আল্লাহ যাকে যেমন ইচ্ছা বানাইছে। ওই করছে না এটা স্যান্ডেল না বলে আমাকে একেবারে ছোট ছোট মানুষ করবে, বাটু মানুষ যাচ্ছে, ওই জন্য ওই 3 তলা স্যান্ডেল পরে লম্বা হওয়ার চেষ্টা করতেছে। কথা কোন আছে না? এরকম মহিলা আপনাদের এলাকায় নাই তো? স্যান্ডেল যা পরে সেই স্যান্ডেলের দিকে তাকালে ওটা আমার মনে হয় কোন পুরুষের পাও যদি একবার পাড়া মারে, অপারেশন করা ছাড়া উপায় নেই। কথা কোন আছে না নাই? আরে মা বোন এমন কায়দায় সব সাজাগুজা করে, ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের উপর 1 নোক্তা, পিয়াট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, আছে না নাই? সাইজা কইজা রং ঢং করে চুলে কাকড়া লাগাইয়া। কথা কি বুঝতে পারছেন? চুলে কি চাচারা কিনিনি জীবনে দেখেনি। চাচা কিনছিলেন? দেখেনি। চাচা দেখেনি।
এখন কাঁকড়ার জন্য আনছে বা ওই পুকুরের কাঁকড়া লয়, মহিলারা চুলের উপর কাঁকড়া দেয় বা হ্যাঁ ওই কাঁকড়া দিয়ে রং ঢং করে এমন সাজা গুজা যায়, যুবকের আঙ্গুর মাছের মতো তাকে থাকে। কয় হুজুর কাছে একবার তাকান যায়, প্রয়োজনে তাকায় থাকতে থাকতে মরে জমে। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর একবার যে এই যে ছেলে পেলে যারা আছে, এরা কিছু কিছু ছেলে আছে বাড়ির কোনো কাজ কাম নাই, সাইকেল একটা আছে বাপ কিনে দিয়েছে হিরো সাইকেল, এক পেট্রোল করে স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? মনে হয় ওই স্কুলের স্যার হই না, বদমাইশ মেয়ে দেখতে গেছে তাকে আছে, কাক দেখতে ভালো লাগছে, কাকু দেখে যদি পছন্দ হয় এমন কায়দায় গান মেরে দেয়, কয় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক জানো না তোরের বনলতা সেন। মেয়ে আবার কইছে মারাত্মক কথা, আমার চোখের প্রশংসা করলো। পরের দিন আয়নার যায় দেখো, আরে আমার চোখ এত সুন্দর, এত সুন্দর। এইবার চলে আসছে, পরের দিন বলতেছে ওই ছেলের সাথে যদি দেখা হয় তাহলে খবর আছে। এইবার দেখা হওয়ার সাথে সাথে বলতেছে, গতকালকে তুমি আমার চোখের প্রশংসা করেছো, প্লিজ তোমার মোবাইল নাম্বারটা। ওই যে শুরু হয়ে গেল মগা মুগির, সকা সকির প্রেম ভালোবাসা, লাইনি মজনু সিঁড়ি পড়া, সব ফেল। কথা কোন ঠিক না বেটি? আর এই ছেলে পেলেই তো এই সহজ সরল মেয়েগুলোকে বোকা বানায় ধোকা দেয়। শোনো, নদীর পানি সাক্ষী, আকাশের তারা সাক্ষী, তুমি আমার আমি তোমার। মেয়ে বলতেছে আমার মায়ের কসম তখন বিয়ে কর্ম শেষ, বিয়ের আগে শেষ। কথা কোন ঠিক না বেঠে? এখন প্রেম ভালোবাসা করে ওই মেয়ে আবার ছেলের বাড়িতে অন্বেষণ ধর্মঘাট। মন খারাপ করছে? বাস্তব কথা করছি নাকি অবাস্তব? বাবা মার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, বরকত নাই, বিয়ের আগেই এরকম আছে না? পাপ নাই নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, মহিলা মা বোন সবাই যে খারাপ আমি তা বলবো না। মা বোনদেরকে বলে যাই, মা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন। মা এমন খাস পর্দা করবেন, হাতের মধ্যে মোজা থাকবে, পায়ের মধ্যে মোজা থাকবে, কোনো নুপুর টুপুর থাকবে না। আপনার নুপুর, শাড়ি, গহনা, আলতা, সোনো, লিপস্টিক যদি পরার ইচ্ছা থাকে, রাতের বেলায় স্বামীর জন্য সুন্দর করে সেজে গোজে প্রতি রাতে অপেক্ষায় থাকবেন। কথা কর, স্বামীর জন্য সাজা যায়, কার জন্য? আর আমাদের মা বোনেরা সাজে মার্কেটে যাওয়ার জন্য, বিয়ের বাড়ি যাওয়ার জন্য এমন সাজা গোজা সাজে, হাই রে এমন সাজা, সকাল 10টায় গোসল শেষ, স্বামী ডেকে বলতেছে আর কতক্ষণ? কয় আর একটু। বলতেছে এত শাস্তি তো ব্যাপারটা কি? কয় বোঝো না, ওখানে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। তো তোমারই তো সম্মান চলে যাবে, একটু সেজে গুজে যাওয়া লাগবে, আমার চুলগুলো সুন্দর করা লাগবে। এমন চুল কাইটা এই জায়গায় পপ কাটি, চুলের এই জায়গাতে চোখের মাঝামাঝি থাকে, দেখছেন? দেখেননি? দেখার দরকার নাই, গুনাহ হবে। এই চুল কাটে এই জায়গাতে রাখছে, ছেলে পেলে দেখলে দুই ছেলের মা তারপরে এরকম ফু মারে। আছে না নাই? ভাব মোশানালা বিয়ে মানুষ এলাকায় নাই না? এমন কায়দায় নারীরা এখন চলাফেরা করতেছে, ডিজিটাল দেশ, নারীদের কিচ্ছু বলা যায় না। কি বলবেন? কি বলবে? নারীদের শাসন করবেন? শাসন করার কোনো উপায় নেই। হওয়ার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসেবে আপনার, বাবা হিসেবে আপনার। কথা কোন ঠিক না বেটি? বউকে বলবে এই খবরদার বেপরদায় যাবি না, বোরকা পরে বাপের বাড়িতে যা। যদি বলে হ্যাঁ বোরকা পরে, আমার কি বোরকা পরার বয়স হয়েছে? এই বয়স মানে তোর তো এই বয়সে বড় লাগবি, বুড়ি হলে তো কেউ দেখবি না। কথা কর। মন খারাপ করছেন মনে হয়? বউ যদি বোরকা না পড়তে চায়, মাঝে মাঝে মশান নেবেন, কি করস, খালি মিশাই লাঠি হাতাবেন, বুঝছেন? মারার দরকার নাই। কোন নবী রাসূল বউকে মারেনি, কোন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলে পেলে বউকে মারে কিনা? মারে, মানে এমন মার ধরে বউ, হায় 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 হায়, লবণ তেল কম হলে মার, আবার যৌতুকের টাকা দিতে দেরি করলে মার। এমন কায়দায় বউকে মারা শুরু করছে। মারতে মারতে কয় হ্যাঁ মারবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা পায়, মনে হয় হাল খাতার টাকা পায়। কথা কোন আছে না নাই?
আবার কিছু কিছু পাগলা মার শুরু করতে করতে কয় আজকে তো এমন ঝাড়া ঝাড়মো এমন মারা মারমো যতক্ষণ না বাপ দেখছু ছাড়মো না। আছে না নাই? বিরক্ত হইছেন? এ খবরদার বউদেরকে মারবেন না, তবে মারা জায়েজ আছে, একেবারে যে জায়েজ না তা না। কোন জায়গায় মারবেন? কোন জায়গায়? মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, পিঠে মারা যাবে না। হুজুর জায়গায় তো নাই। মাজার থেকে নিচ পর্যন্ত খালি সাইজ করবেন। কি দিয়া? কোদালের দাঁত, সব্বল, রড না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা। কথা কন। এই যে সামান্য 1 বিঘা, এটা কি পিলার দিয়ে ধরবেন? আমার বিশ্বাস কারো বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওই বউ যদি এই পান্টি দিয়ে মারবে আল্লাহ, ওই বউ কবে আমার কাতু কুতু লেগেছে। কথা কোন ঠিক না বেটে? কিসের মারামারি? তার মানে ইসলাম চাই আপনার বউকে মারবেন না। বউ হলো আদরের জিনিস। কিসের জিনিস? এজন্য বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিতেন। আমি অনেক দিন চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেব, কিন্তু কোনদিন আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়িতে প্রবেশ করে ফাতিমাকে প্রতিদিন সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। ফাতিমার 2টা হাত ধরে মুসাফা করেন, ওদের হাতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। স্ত্রী চেহারার দিকে তাকাইলে চোখের সগীরা গুনাহ maaf করে দেন কে? আপনার বিবির চেহারার দিকে তাকাবেন, সব দোষ মহিলার না পুরুষেরও দোষ আছে। বউকে সালাম দিবেন সুন্দর করে, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা? দরজাটা কি খুলবা না? আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি না বেজা? সেই খুশি হবি, সেই খুশি। দরজা খুলবি মানে কত জোরে দরজা খুলবি আপনি বুঝবেরই পারবেন না। কথা কোন ঠিক না? এরপরে বিবির চেহারার প্রশংসা। বিবি রে, তোর 2টা চোখ এত মায়া, হরিণীর মতো কালো, এত সুন্দর চোখ আমি জীবনে দেখিনি। বউ খুশি না বেজা? ওই বাটপার কয় তোর চোখ তো গরুর চোখ। কিসের প্রশংসা করবি? আছে না নাই বদমাইশ? এজন্য বিবির চেহারার প্রশংসা করবেন। তোমার গাল ভালো, ঠোঁট ভালো, নাক ভালো, কান ভালো, এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত। আমার বইয়ের কোন জায়গায় কোনো ত্রুটি নাই। এমন একটা বউ আল্লাহ আমাকে দিয়েছে। বউ তুই দূরে কে, আমার বুকের ভিতরে আয়, আই লাভ ইউ। তোক সারা বুকটা আমার খা খা করিচ্ছে। কথা কর না কে? বইয়ের সামনে গান করবেন, বুকটা আমার খা খা করে, থাকিস না রে দূরে সরে। কথা কর না কে? বুক দেখে গান করবেন, জায়েজ আছে, সমস্যা নাই। গুনাহ হলে আমার নামাত হবে। তাই বলে টিভি তো বাজানো হবে না, বক্স তো বাজানো, মোবাইলে তো বাজানো। আপনি খালি করবেন আপনার বউ খুশি করার জন্য, আবার বেশি জোরে পাওয়া যাবে না। এলে আমল করবেন, তারপরে যদি গুনাহ আল্লাহ লেখি আমার আমল নামার দিক। কথাকে বোঝেন না? বউ খুশি করার জন্য গান করা জায়েজ আছে। স্ত্রী কানে কানে বলবেন, তোমারে লেগেছে কত যে ভালো, সাদ বুঝি তা জানে। কথা কন না গা? বউ গান শোনাবেন, খুশি হয়ে যাবে। আবার বউয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন। খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে। খালি করবেন, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার লিটনের বাপ এসেছে। মন খারাপ করছে? স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক হওয়া লাগবে, ভালোবাসা 24 ঘন্টা। কথা কর। বিশ্বনবী কি করতেন শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, হুজুর আমার উরুর উপর মাথা রেখে কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বউয়ের উরুর উপর মাথা রেখে কোরআন শরীফ তিলাওয়াত করলে বউ খুশি না বেজার? বউ ডেকে বলবে, আমি স্বামী পাইছি, জান্নাতি স্বামী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, হুজুর আমার জন্য বাহিরে যেইটা খাইতেন নিয়ে আসতেন। বিশ্বনবী বলেছেন, তোমরা যেইটা বাহিরে খাইবা বউয়ের জন্য সেইটা আনবা। জয়পুর হাটের এক পাগলা করছে, হুজুর আমি যে এক করে গাঞ্জা খালে বউয়ের জন্য আনবো। ওরে বট, গাঞ্জা না গাঞ্জা না, মন খারাপ করেন। এ বিরক্ত হয়েছেন আপনারা? ভালো খাবার আপনার বউ যেটা পছন্দ করে ওইটা আনা লাগবে। একদিন বিবি রে ডেকে বলবেন, বউ রে তোমার কাছে আমার একটা চাওয়া, শোনো না, তোমার কোন খাবারটা পছন্দ?